রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতভর বৃষ্টিতে কলকাতার একাংশ বিপর্যস্ত হয়ে পড়ে। তার ছিঁড়ে যাওয়া সহ বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়েও বিপর্যয় দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে রাত ১০টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। রাত গভীর হতেই বাড়ে বৃষ্টি ও দমকা হাওয়া। শক্তিশালী এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে রাতভর তাণ্ডব চালায়। রিমালের প্রভাবে কলকাতার রাস্তাঘাট রাত থেকে জলমগ্ন। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকাগুলো ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে, উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে অনেক জায়গায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। অবশ্য ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই পশ্চিমবঙ্গের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। পানি ইতনা জোরে আছে কাল বাতাস। গতকাল জলের স্তর অনেক বেড়েছে এবং বাতাস খুব শক্তিশালী ছিল। ভারী বর্ষণ ও প্রবল বাতাসের কারণে আবহাওয়া সত্যি খারাপ হয়ে গেছে। বাতাস আর আছে, পানি তো থোড়া अभी भी সমুদ্র। রবিবার দুপুর থেকে এখন পর্যন্ত কলকাতা শহরের শতাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৭-২৮ মে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।